আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের আপডেটটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আপডেটটি আপনারা শুনলে খুব খুশি হয়ে যাবেন। নবম পে স্কেল নিয়ে শত জল্পনা কল্পনার সময় শেষ হতে যাচ্ছে। জানুয়ারিতে 3টি ধাপেই বাস্তবায়ন হতে যাচ্ছে নবম পে স্কেল। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জানুয়ারিতে জমা হতে পারে নবম পে স্কেলের সুপারিশ, 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের কার্যক্রমের শেষ পর্যায়ে রয়েছে। আগামী জানুয়ারি 2026 সালের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রেক্ষাপটে দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণার দাবিতে আন্দোলনে অনড় রয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ও আদায় ঐক্য পরিষদ। 3 ধাপে বাস্তবায়নের রূপরেখা। গত 17 ডিসেম্বর জাতীয় বেতন কমিশনের পঞ্চম পূর্ণাঙ্গ সভায় নতুন পে স্কেলে বাস্তবায়নের একটি খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়াটি মূলত 3টি প্রধান ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপ, জাতীয় বেতন কমিশন সকল অংশীজনের মতামত বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশ তৈরি করবে। তৃতীয় ধাপ, প্রতিবেদনটি সরকারের সচিব কমিটি সভায় উৎঘাটন করবে। সেখানে প্রশাসনিক ও আর্থিক দিকগুলো পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হবে। তৃতীয় ধাপ, চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য এটি উপদেষ্টা পরিষদে বৈঠকে পেশ করা হবে। এরপর নতুন বেতন কাঠামো গেজেট প্রকাশিত হবে। কর্মচারী সংগঠনগুলোর 7 দফা দাবি। দীর্ঘদিন ধরে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী বৈষম্য দূরীকরণের 7 দফা দাবি জানিয়ে আসছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করা, পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদান, 2015 সালে পে স্কেল বাতিল হওয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, বঙ্গবন্ধু 1973 সালের ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ, সচিবালয়ের মতো সকল দপ্তরের পদ নাম পরিবর্তন ও বৈষম্য নিরসন, বাজেটও বাস্তবায়ন সম্ভাবনা। বর্তমান অন্তর্বর্তী সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে মধ্যমেয়াদী বাজেট কাঠামো অনুসরণের উদ্যোগ নিয়েছে। পে স্কেল একটি সূত্রে ইঙ্গিত দিয়েছে যে প্রস্তাবিত নতুন স্কেলের সর্বনিম্ন বেতন 25,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে রাখা সুপারিশ আসতে পারে এবং বিদ্যমান 20টি গ্যাজেট কমিয়ে 15টিতে নামিয়ে আনার প্রস্তাবও বিবেচনা রয়েছে। তবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা সতর্ক করে জানিয়ে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি বা গ্যাজেট প্রকাশের ঘোষণা না এলে তারা আগামী মার্চ মাস থেকে দেশব্যাপী কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি যেতে পারে। বিশ্লেষণ। বাজারে বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গিত রেখে সরকার কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে এই পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সরকারের আর্থিক সক্ষমতা এবং মুনাফাপ্রীতির উপর এই সম্ভাবনা প্রভাবে বিবেচনা করে কমিশনের ধাপে ধাপে এটি কার্যকরের পরিকল্পনা করেছে। সাধারণ কর্মচারীদের প্রত্যাশা, জানুয়ারিতেই রিপোর্ট জমা হলে 2026 সালের শুরু থেকেই তারা নতুন কাঠামো সুফল পাবেন। বর্তমান সরকারের কার্যক্রম এবং বিভিন্ন কমিশনের তৎপরতা বিশ্লেষণ করে দেখা যায়, বৈষম্য নিরসনে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন রয়েছে। তবে 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের দীর্ঘদিন পুঞ্জীবিত ক্ষোভ নিরসনে এই পদক্ষেপগুলো কতটা দ্রুত বাস্তবায়িত হবে সেটাই এখন বড় প্রশ্ন। বৈষম্য নিরসনে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলোর নিচে আলোচনা করা হলো। 1. প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। সরকার জনপ্রশাসনে বিদ্যমান কাঠামো এবং বেতন বৈষম্য ক্ষতিতে দেখতে উচ্চ পর্যায়ে প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করেছে। এই কমিশনের অন্যতম প্রধান কাজ হলো বিভিন্ন গ্রেডের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে তা কমিয়ে আনা। বেতন বৈষম্য নিরসন কমিটি। আপনার সরবরাহিতগত তথ্য অনুযায়ী নবম পে স্কেলের সুপারিশ তৈরিতে কমিশন তার মূল লক্ষ্য হলো বৈষম্য কমানো, বিশেষ করে সচিবালয়ের বাইরের দপ্তরগুলোতে পদনাম ও গ্যাজেট বৈষম্য দূর করতে একটি বিশেষ কমিটি কাজ করেছে। গ্রেড সংখ্যা কমানোর সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে 20টি গ্রেড রয়েছে, যার ফলে উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ কর্মচারীদের বেতন ব্যবধান অনেক বেশি। সরকার ও পে স্কেলে এই 20টি গ্যাজেটকে কমিয়ে 10টি থেকে 12টিতে নিয়ে আসার কথা ভেবেছে। গ্যাজেট সংখ্যা কমলে স্বয়ংক্রিয়ভাবে বৈষম্য অনেকটা কমে আসবে।
4 নম্বর, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল নিয়ে আলোচনা। 2015 সালে স্কিল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছিল, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক ক্ষতি ছিল। বর্তমান সরকার এই দুইটি সুবিধা পুনরায় ফিরিয়ে দেওয়ার আইনি ও আর্থিক দিকগুলো পর্যালোচনা করছে। বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ। সরকার পদক্ষেপ নিলেও কিছু বাস্তবসম্মত কারণে প্রক্রিয়াটি ধীর গতিতে এগোচ্ছে। বিশাল বাজেট বরাদ্দ, নতুন পে স্কেল এবং বৈষম্য দূর করতে সরকারের বাজেটে বড় অঙ্কে বাড়তি অর্থের প্রয়োজন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, একসঙ্গে সবার বেতন অনেক বাড়িয়ে দিলে বাজারে মুদ্রাস্ফীতি আরও বাড়ার ঝুঁকি থাকবে। তাই সরকার ধাপে ধাপে আগানোর পরিকল্পনা করেছে। নীতিমালা সংশোধন, কয়েক দশক পুরনো প্রশাসনিক কাঠামো পরিবর্তন করা সময় সাপেক্ষ কাজ।